আমার ছেলেকে হাফেজ বানানোর জন্য মাদ্রাসা দিয়েছি, কিন্তু ও আর মাদ্রাসায় যেতে চায় না। এখন আমার করণীয় কি? ছেলেকে মাদ্রাসায় ভর্তি করাইছেন, ছেলে মাদ্রাসায় যেতে চায় না, এখন করণীয় কি? করণীয় হলো হাত পা বেঁধে টানতে টানতে মাদ্রাসায় নিয়ে খুঁটির সাথে বেঁধে রাখবেন। বলে ঠিক, এটা ঠিক নাকি? তাহলে বেঠিকে না বলা দরকার ছিল, আপনারা তো ঠিক বললেন। ভাইরা আমার, কোনো বাচ্চা মাদ্রাসা যেতে চায় না, কোনো বাচ্চা স্কুলে যেতে চায় না, শিক্ষা প্রতিষ্ঠানে যেতে চায় না। এগুলো অনেক সময় হয় যে শিক্ষা প্রতিষ্ঠানটার পরিবেশ বাচ্চাকে ধরে রাখার জন্য উপযোগী না। হয়তো কোনো শিক্ষক সেখানে নির্যাতন করে, বাচ্চাকে সেভাবে আদর করে সোহাগ করে শিক্ষা দিতে পারে না, বা কোনো ত্রুটির কারণে হয়তো বাচ্চা সেখানে, অথবা কোনো দুষ্ট ছেলেদের কারণে সে সেখানে যেতে চায় না। মা বাবা এসব ক্ষেত্রে খুবই বিচক্ষণতার সাথে বোঝার চেষ্টা করবেন যে সমস্যাটা আসলে কোথায়। সমস্যাটা যদি ধরা যায় তাহলে খুব সহজে সমাধান করা যাবে ইনশাআল্লাহ। আর যদি সমস্যার সমাধান করার জন্য সমস্যা চিহ্নিতই করা না যায়, তাহলে সেক্ষেত্রে সন্তানকে জোর করে ধরে বেঁধে মেরে ধরে তারপরেও জবরদস্তিমূলক মাদ্রাসা বা স্কুলে পাঠাতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা। অনেক মা বাবা সন্তানকে হাফেজ বানাবেন নিয়ত করেছে, হয়তো অন্য কোনো সমস্যা নাই, স্কুল বা মাদ্রাসা প্রতিষ্ঠান ঠিকই আছে, সেখানে সবই ভালো আছে, উস্তাদদেরও কোনো ত্রুটি নাই, কিন্তু সন্তানের হয়তো পড়া মুখস্থ হয় না, সবাই মুখস্থ শক্তি সমান না, পড়া দিতে পারে না, এই জন্য তার অসুবিধা হয়, সে আনইজি ফিল করে, সে লজ্জিত হয়, প্রতিদিন পারে না, তো যার কারণে সে আসলে হিপসটা আর পড়তে চায় না। যদি পরিস্থিতি এরকম হয় যে তার স্মৃতিশক্তি খুব দুর্বল, সেটাও মা বাবাকে গবেষণা করে অ্যানালাইসিস করে বাচ্চার মধ্যে সমস্যা আছে কিনা বের করতে হবে। যদি এরকম হয় যে সমস্যাটা বাচ্চার নিজের, তাহলে তার স্মৃতি শক্তি কম, অথবা সে যে কোনো কারণে হয়তো পড়াশোনা কন্টিনিউ করতে পারছে না, তাকে বুঝায় নসিহত করে তার সমস্যা থাকলে সমাধান করে যদি সম্ভব হয় তাকে পড়াবে, আর না হলে তাকে অন্তত নির্যাতন করে মেরে ধরে টর্চার করে তাকে হাফেজ বানাতে হবে এমন কোনো বাধ্যবাধকতা ইসলামে। কিন্তু তাকে মুসলমান বানাতে হবে, দিন শেখাতে হবে, দিনই পরিবেশে গড়ে তুলতে হবে, নামাজ পড়াতে হবে এবং নামাজের জন্য শাসন করতে হবে, সেটি কিন্তু ঠিকই করতে হবে। সব জায়গায় আবার আপনি একেবারে টলারেন্ট হয়ে গেলেন, সব জায়গায় একেবারে আপনি খুব বেশি উদার হয়ে গেলেন, তার নামাজটার ব্যাপারে খোঁজ খবর নিলেন না, সে উল্টাপাল্টা করছে, গুনাহের পথে যাচ্ছে, ধ্বংসের দিকে যেতে পারে, সে ব্যাপারেও আপনি সিরিয়াস হলেন না, এরকম হওয়ার কোনো সুযোগ নেই। তবে পড়ালেখার জন্য বাচ্চাদেরকে টর্চার করা, যেটাকে জুলুম বলা যায়, সেই পর্যায়ে চলে যাওয়া, এটা কোনো অবস্থাতে জায়েজ হতে পারে। বিশেষ করে অনেক মা বাবা আছেন সন্তানকে মাদ্রাসা দিয়া এরপরে শিক্ষকদেরকে বলে যে হুজুর বেত আপনার আর চামড়া আমার। আসলে তো নিজের চামড়া না, চামড়া হলো ছেলে। বলে হুজুর গোশতগুলো আপনার, হাড্ডিগুলো আমাদের। আর বাচ্চাকেও বুঝায় দেয় যে হুজুর যে জায়গায় মারে ওই জায়গা জান্নাতে যাবে। এই মিথ্যা কথা বলে বাচ্চাকে সান্ত্বনা দেয়। তবে হ্যাঁ, এটা ঠিক যে সকল সন্তানই তারা যখন মা বাবা এবং শিক্ষকদের শাসন এক জিনিস আর নির্যাতন আরেক জিনিস। শাসন এবং তাদের যে গাইডলাইন, সেটাকে যদি সে মেনে চলতে পারে, তাহলেই সন্তানের উজ্জ্বল এবং সোনালী ভবিষ্যৎ তার জন্য অপেক্ষা করে। সেজন্য শাসনকে মেনে নেওয়ার মতো মানসিকতা বাচ্চাদের মধ্যে যেন থাকে, সেটা তাকে বোঝাতে হবে যে তোমাকে যে আমি মাঝে মধ্যে বকা দেই, রাগ করি বা কোনো কাজ করতে দেই না, এটা তোমার ভালোর জন্য বাবা, এটা তাকে বোঝাতে হবে। সে যদি এটা বুঝতে পারে ইনশাআল্লাহ তখন শাসন মেনে নেওয়াটা তার জন্য সহজ হবে। বাচ্চাদেরকে নসিহা করে, উপদেশ দিয়ে, স্নেহ দিয়ে, মমতা দিয়ে শেখানোর চেষ্টা করতে হবে, নির্যাতন বা জুলুম করে নয়। বিশেষ করে অনেক মা বাবা আছে ছেলেকে মেয়েকে হাফেজ বানানোর জন্য যখন নিয়ত করছেন, উনি মনে করছেন এটার ব্যতিক্রম করলে বোধহয় আমার আমল বরবাদ হয়ে যাবে। এটা ভুল কথা ভাইরা আমার। অনেকে নিয়ত করছেন আল্লাহ গর্ভস্থ সন্তান হাফেজ বানাবো, ভালো নিয়ত, কিন্তু দেখা গেল যে তাকে হাফেজ বানানো যাচ্ছে না, তার স্মৃতিশক্তি খুব দুর্বল, হাফেজ হওয়ার জন্য তো খুব স্মৃতিশক্তি দরকার, সেটা তার নাই, অথবা সে খুব দুষ্ট প্রকৃতির, হেফজখানার কঠিন নিয়ম কানুন এগুলো সে মেনে চলতে পারে না। তখন অতিরিক্ত কড়াকড়ি করলে, বেশি জবরদস্তি করলে অনেক সময় এই ছেলে নষ্ট হয়ে যেতে পারে, হিতে বিপরীত হতে পারে। সেটি মা বাবার মাথায় থাকতে হবে। আমি নিয়ত করছি দেখে সেটা পুরা করতেই হবে, সাধ্যে থাকুক বা না থাকুক,
এমনটি কিন্তু ফরজ বা ওয়াজিব না। আমি কি বোঝাতে পেরেছি? অতএব সন্তানকে এই জাতীয় পরিস্থিতিতে জোর জবরদস্তি, বিশেষ করে সেটা জুলুমের পর্যায়ে হয়, এরকম করা যাবে না। অনেক বাবা মা আছেন, তারা মাদ্রাসায় ছেলে ভর্তি করেন বিশেষ উদ্দেশ্যে। এক মাদ্রাসার প্রিন্সিপাল আসছেন আমার কাছে, উনি এসে আমাকে বললেন, ভাই আপনি জানেন অনেক অভিভাবক আছে নিজেরা উল্টাপাল্টা চলবে, হালাল হারাম বাজ বিচার নাই, মা বেপর্দায় চলে, বাপ হারাম খায়, ঘুষ সুদের কারবার করে, কিন্তু ছেলেটা আমাদের কাছে এসে দিয়ে যায় এবং বোঝা যায় সেই ব্যাপারে সিরিয়াস, যে তার অন্য কিছু হোক আর না হোক এই ছেলে হাফেজ হতেই হবে। তখন আমার মাঝে মধ্যে সন্দেহ হয়, ব্যাপার কি এত কঠোর কেন এই লোকটা? হালাল হারামের ব্যাপারে তার তো সিরিয়াসনেস নাই, ছেলেকে হাফেজ বানাতেই হবে, কাহিনীটা কি? তো আমি আবিষ্কার করলাম যে অনেক বাপ মা শুনছে যে কোনো এক ছেলে যদি জান্নাত হাফেজ হতে পারে তাহলে সে তার পরিবারের 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়। তখন বাপে চিন্তা করে, ওরা যদি পিটায়া মেরে ধরে শিকলে বেঁধে যেভাবেই হোক হাফেজটা যদি ওরা বানাইতে পারি, তাহলে আমার দুনিয়াতে যত আকাম কুকাম করছি সব কাটাকাটি হয়ে যাবে। এটা ভুল ধারণা ভাই। আপনি যত মানুষের হক নষ্ট করবেন, যত অন্যায় কাজ করবেন, ছেলে হাফেজ হয়ে আপনার সব মাফ করাই দিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, সে আশায় সন্তানকে মেরে ধরেলেও হাফেজ বানাবেন, এটা কোনো সঠিক চিন্তা হতে পারে? এটা ঠিক আল্লাহর অনুমতি সাপেক্ষে হাফেজ যে কোরআনকে বুঝে পড়বে, কোরআন করে আমল করবে, কোরআন মুখস্থ করবে, কোরআনকে ধারণ করবে, আল্লাহর অনুমতি সাপেক্ষে সে অনেকের জন্য সুপারিশ করবে, বিভিন্ন হাদিসে আছে। কিন্তু এর মানে এই না যে আপনার যত পাপ অপরাধ হবে সে তার সুপারিশে সব মাফ করায় ফেলবে। বিশেষ করে বান্দার হক আপনি নষ্ট করবেন আর ছেলেকে হাফেজ বানায় দিবেন, আর কোনো অসুবিধা হবে না। তাহলে সবাই মিলে পরিবারের একটা করে ছেলেকে হাফেজ বানায়া ডাকাতি, চুরি, লুণ্ঠন যা আছে সব করা যায়, ঠিক না ভাই? ঠিক বিধায় এরকম চিন্তা করা যাবে। ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত, এটা কি নামাজের অংশ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ফরজের পরে কি ছিল? ভাইরা আমার, 5 ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে নামাজ শেষ হয়ে যায়। সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে সালাত শেষ, এটা আমার কথা না, আসলে আমরা হাদিস থেকে জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাত সম্পর্কে, তাহরিমুহা আত-তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম ওয়া তাহলিলুহা আত-তাসলিম। নামাজের শুরুটা হয় তাকবীর দিয়ে, আল্লাহু আকবার দিয়ে, আর নামাজের শেষটা হয়, সমাপ্তিটা হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে। এটা হলো হাদিসের বক্তব্য। তাহলে এই বক্তব্য থেকে বোঝা যায় নামাজ শুরু হয় কি দিয়া? আল্লাহু আকবার দিয়া। শেষ হয় কি দিয়া? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়া। তাহলে ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন দোনোদিকে, এর মাধ্যমে নামাজ শেষ। ইমামের সাথে আর মুক্তাদির এই নামাজের জামাতের কোনো আর সম্পর্ক। এরপরে সব কাজ ইন্ডিভিজুয়াল, জিকির আজকার করবেন, দোয়া দরুদ করবেন, সুন্নত পড়বেন, বাকি সব কাজগুলো ব্যক্তিগত। এখানে আর জমাতবদ্ধতার কোনো রূপ। কথা কি বুঝাতে পারছি? এখন 5 ওয়াক্ত নামাজের পর ইমাম সাহেব যখন সালাম ফিরে ফেলা, এরপর আমাদের দেশের সাধারণত বেশিরভাগ মসজিদগুলোতেই আমরা মুক্তাদিদেরকে সাথে নিয়ে ইমাম সাহেবদেরকে হাত তুলতে দেখি এবং হাত তুলে রেডিমেড মুনাজাত করতে দেখি, যে সবাই মিলে হাত তুলে দোয়া শেষে আবার সবাই মিলে হাত নামায়। অর্থাৎ নামাজে যেরকম সবাই মিলে একসাথে রুকু করছে, সিজদা করছে, বৈঠক করছে, দাঁড়াইছে, এগুলো যেরকম সব দলবদ্ধভাবে করছে, জামাতের সাথে করছে, সালাম ফেরানোর পরে দোয়াটাও ইমামের নেতৃত্বে সবাই জামাতের সাথে করে, এই সিস্টেমটাই আমাদের দেশে সব মসজিদে প্রায় চালু আছে, ঠিক না ঠিক? অথচ যে হাদিস আমি বললাম, এই হাদিস বলছে যে সালাম ফিরানোর সাথে সাথে ইমাম মুক্তাদি সবার নামাজ শেষ, এরপর আর নামাজের কোনো আনুষ্ঠানিকতা নাই। শুধু তাই নয়, 5 ওয়াক্ত নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের যে সালাম, এই সালাম ফিরানোর পর তিনি আল্লাহর কাছে বেশ কিছু দোয়া এবং জিকির নিবেদন করতেন। নামাজের পরে সালাম ফেরানোর পর তিনি পড়তেন আস্তাগফিরুল্লাহ, 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 3 বার ইস্তেগফার করতেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পর সালাম ফেরানোর পর তিনি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিকির আল্লাহ তাআলার কাছে নিবেদন করতেন। তো এইরকম
5 ওয়াক্ত সালাতের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়া জিকির করতেন। যেমন একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস পাঠ করতেন, আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম পাঠ করতেন, 33 বার সুবহানাল্লাহ পড়তেন, 33 বার আলহামদুলিল্লাহ পড়তেন, 34 বার আল্লাহু আকবার পড়তেন। কোন কোন বর্ণনা আছে আল্লাহু আকবারও 33 বার, 34তম বার অর্থাৎ শেষ বার হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এটা। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ-দীন ওয়া লাউ কারিহাল কাফিরুন এটা পড়তেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান এটা পড়তেন। এভাবে অনেকগুলো দোয়া জিকির তিনি করতেন। এগুলো সবগুলো আপনাদের সবার মুখস্থ আছে তো? যাদের মুখস্থ আছে সবগুলো হাত তুলেন দেখি। আন্দাজে হাত তুললে আমি এখন শুনতে চাইলে কিন্তু শোনাইতে হবে। একটু বুঝে শুনে হাত তুলেন কিন্তু। আপনারা সবাই শোনাতে পারবেন সবগুলো এখন? দাঁড়ান তাহলে একটা চেক হয়ে যায়। এখন না মানে অনেক নামায় ফেলছে, অনেক মানুষ নামায় ফেলছে। হায় হায়, যারা শুনাইতে পারবেন সবগুলা 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া জিকির যেগুলো আজকারে মাসনুনা সুন্নাত জিকির গুলা সবগুলা মুখস্থ আছে যাদের, তারা হাত তোলেন। শুনাতে পারবেন সবাই? এই যুবক ভাই খুব আগ্রহ দেখাচ্ছে, দাঁড়ান দেখি। হ্যাঁ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ-দীন এটা বলেন। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু মাশাআল্লাহ। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক। আরেকটা প্রশ্ন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক। এদিকে আসেন, পুরস্কার নিয়ে যান। এত সুন্দর করে, এত শুদ্ধ করে এই যুবক ভাই, না আপনার আপনি দিবেন কেন? আচ্ছা আপনি দেন, তাহলে ঠিক আছে, আমরা দুই ভাই মিলে দিই। হ্যাঁ এই নাও ভাই, শেখ আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ ভাই 500 দিয়েছেন, আমি 500 দিলাম। হ্যাঁ ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, চলে আসেন ভাই, যুবক ভাই। অসুবিধা হলে থাক না, পারবে, আসতে পারবে, চলে আসেন, চলে আসেন ভাইরা আমার। এই যুবক পুরস্কার পাওয়ার উপযুক্ত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কি নাম তোমার ভাই? তাহমিদ হাসান তুরাব। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। ক্লাস 10 এ পড়ো। মাশাআল্লাহ। এই দোয়াগুলো কিভাবে মুখস্থ করলে? বাড়িতে আব্বু একটা পোস্টার নিয়েছে তো ওখান থেকে পড়ে গেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। যাও আমরা এই তুরাগের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে দ্বীনের দায়ী হিসেবে কবুল আর মঞ্জুর করেন। দেখেন হাত তোলা পাবলিক কিন্তু কমে গেছে, এখন থেকে হাত তোলেন তো দেখি। খুব একটা নাই কিন্তু, দেখছে যে কড়া পরীক্ষা হয়েছে। ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজের পর এই দোয়া জিকির গুলো আমাদের মুখস্থ করার চেষ্টা করতে, আমাদের দেশে শতকরা 5% মানুষও আছে কিনা সন্দেহ যে 5 ওয়াক্ত নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া জিকির গুলো করতেন সেগুলো মুখস্থ আছে। আমরা ওই রেডিমেড মুনাজাত শিখছি, নামাজের পরে এটাকে নামাজের অংশ মনে করি, এটাকে আবশ্যক মনে করি, এটা না হলে গন্ডগোল ফাসাদ করি। আমরা সুন্নাহ চিনি নাই, খেলাফে সুন্নাহ চিনছি। আল্লাহ আমাদেরকে সুন্নাহ চেনার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়া জিকিরগুলো মুখস্থ করবেন তো ইনশাআল্লাহ। আমাদের মাদ্রাসার ছোট ছোট বাচ্চা সবার মুখস্থ আল্লাহর রহমতে। কারণ আমি বাচ্চাদেরকে বলছি যে পুরা মুখস্থ শোনাতে পারবে 100 টাকা তার নামে দোকানে জমা করা থাকবে, সে দোকান থেকে স্বাস্থ্যসম্মত যে খাবার আছে তুলনামূলক সেগুলো কিনে কিনে খেতে পারবে। আমি সবগুলোকে দিয়ে দিছি আলহামদুলিল্লাহ। আর সকাল সন্ধ্যা দোয়ার বোঝে মুখস্থ করবে, তার বলছে 500 টাকার পুরস্কার। আপনারা সবাই আমলটা করবেন তো ইনশাআল্লাহ। গাইবান্ধার ভাইরা মাদ্রাসাতে সকাল সন্ধ্যা দোয়ার কার্ড সংগ্রহ করবেন হুজুরদের কাছ থেকে। পকেট কার্ড করেছি আমরা, এটা আপনি মানিব্যাগে রেখে দিতে পারবেন। পড়ে দোয়াগুলো মুখস্থ করলেন, আবার এটাকে ফোল্ড করে আপনি মানিব্যাগে রেখে দিলেন। কিছুদিন দেখে দেখে পড়তে পড়তে এরপর আপনার মুখস্থ হয়ে যাবে। চেষ্টা করবেন না ইনশাআল্লাহ। এবার আমি মূল মাসআলায় আসি। সালাম ফেরানোর পর নামাজ শেষ হয়ে যায়, এরপর আমরা বিভিন্ন দোয়া জিকির, সুন্নত নামাজ, লম্বা চড়া দোয়া জিকির গুলো, আদিয়া মাসনুনাগুলো আমরা পাঠ করব। নামাজের পর হাত তুলে ইমাম সাহেব, মুক্তাদি সবাই মিলে সম্মিলিতভাবে দোয়া করতে হবে, এমন কোন আমলের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিস দ্বারা প্রমাণিত নয়। কথা কি বুঝাতে পারছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করছেন না করেন নাই? কতদিন করছেন? মদিনায় হিজরতের পর কত বছর বেঁচে ছিলেন তিনি? 10 বছর।
এই 10 বছর ধরে তিনি ইমামতি করেছেন। 10 বছরে কত ওয়াক্ত নামাজ হবে? ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ এই সম্পর্কে যে চটি বই রেখেছেন ওখানে সম্ভবত উনি 18,000 ওয়াক্ত কাউন্ট করে দিয়েছেন, যে 10 বছরে 18,000 ওয়াক্ত নামাজ হয়। 18,000 বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এবং সাহাবীদের মধ্যে ইমামতি করে সালাত আদায় করেছেন। এর ভিতরে 2 বার 4 বারও একবারও এমন প্রমাণ পাওয়া যায় না যে তিনি সালাম ফেরানোর পরে 2 হাত তুলে সবাইকে নিয়ে দোয়া করেছেন, সাহাবীদের সাথে দোয়া করেছেন, আমিন আমিন বলেছেন, এরকম একটা হাদিসও পাওয়া। তো আপনি কার অনুসরণ করার জন্য নামাজের পরে সম্মিলিতভাবে এই দোয়াটাকে আবশ্যক বানাবেন। তবে হ্যাঁ, এর মানে এই না যে নামাজের পরে দোয়া করা যাবে না, ভুল বুঝবেন না। আপনি নামাজের পরে আল্লাহর কাছে কোনো চাওয়া থাকলে 100 বার আপনি চাইতে পারেন, কোনো অসুবিধা নেই, বরং চাওয়া উচিত। যদি আপনার কোনো চাওয়া থাকে অবশ্যই চাইবেন। নামাজের পর দোয়া কবুলের একটা জায়গা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, কিন্তু ইমামের সাথে মুক্তাদিরা সম্মিলিতভাবে দোয়া করতে হবে, এই যে ট্র্যাডিশন বানিয়ে ফেলছি আমরা, এটা কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত নয়। পরিষ্কার কথা ভাই। শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন, তারপরে 4 খলিফা মিলে কত বছর শাসন করছেন? 30 বছর। কত বছর? এই 30 বছরের মধ্যেও কখনো তারা 30 বছরে আবার ওইভাবে প্রতিদিন 5 ওয়াক্ত করে তারা তো ইমাম ছিলেন সবাই, তাহলে কত ওয়াক্ত হয় দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর, খোলাফায়ে রাশিদিন 30 বছর, মোট 40 বছরে আপনি গড়ে দেখবেন যে 70,000-এর বেশি বার নামাজ হয়েছে। সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে নামাজ হলে একবারও যদি ওনার মাধ্যমে সবাই মিলে সম্মিলিত দোয়া করতেন, হাদিসে আসতো কি আসতো না? অথচ এবার কোনো হাদিস পাওয়া যায় না। ইসলাম ফাউন্ডেশন থেকে সব হাদিসগুলোর বাংলা অনুবাদ হয়ে গেছে। আপনি খুলে দেখেন তো, সালাত অধ্যায় খুলে দেখেন তো, নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন আপনি দেখেন। এই আমলটা পান কিনা? যদি না পান, ইবাদত করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে। তিনি যদি না করেন, আপনি কার অনুসরণ করবেন? আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহ বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, অতএব আমরা নামাজের পরে মাসনুন দোয়াগুলো শিখবো। আর ভোর রাতে 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া কবুল একটা হাদিসে আসছে, যার কারণে আপনি নামাজের পরে কোনো চাওয়া থাকলে 100 বার আপনি আল্লাহর কাছে নিবেদন করবেন, 100 বার আপনি চাইবেন। কিন্তু যে ট্র্যাডিশনাল মুনাজাত না, রেডিমেড দোয়া না, যে ইমাম সাহেবের সাথে হাত তুলছেন, ইমাম সাহেবের সাথে নামাইছেন, এটাকে জরুরি মনে করছেন অনেকে। বরং মুসল্লিদের একটা বড় অংশ আছে শুধু হাত উঠান আর হাত নামান, বেচারা কিছুই জানেন না। হুজুর উঠাইছে তাই উঠান, হুজুর নামাইছেন তাই উনি নামান। অনেককে দেখবেন যে হুজুর উঠাইছে, আশপাশ থেকে বেচারা হয়তো জিকির আজকার করতেছে, উনি দোয়া করলে একটু পরে করবে, আল্লাহর কাছে হয়তো কিছু চাইবে, সেটা পরে চাইবে, এখন আজকার পড়তেছে তিনি। দেখবেন আশেপাশ থেকে অন্যরা সবাই তারে খোঁচায় বলে, আছে না নাই? আরে হুজুর উঠাইছে, তুমি বসে আছো কেন? আবার হুজুরের হয়তো আজকে 3-4টা দোয়া ছিল, এগুলো শেষ করছে হুজুর, এখন হুজুর হাত নামায় ফেলবে। তো সে হয়তো আরো কিছু চাওয়া আছে তার, আজকে তার একটু পেটে ব্যথা, তার বউ শরীরটা খারাপ, আজকে তার ব্যবসাটা ভালো না, আরো অনেকগুলো আইটেম আছে দোয়া, সে এগুলো একটা একটা করে করতেছে। হুজুর হয়তো আজকে তেমন কোনো ডিমান্ড নাই আল্লাহর কাছে, 2-4টা ছিল, দোয়া শেষ করে ফেলছে হুজুর, এখন আল্লাহুম্মা আমিন নামায় ফেলছে। আর এদিকে বেচারা হয়তো আরো একটু দোয়া করতেছে লম্বা, আশপাশ থেকে তো দেখবেন ঠেলাঠেলি করতেছে, যারে হুজুর নামায় ফেলছে তুমি কি করতেছে এখন? এগুলো আমাদের ভুল ধারণা যে নামাজের পরে ইমামের সাথে এইভাবে হাত তুলতে হয়, ট্র্যাডিশনাল দোয়া করতে হয়। হ্যাঁ, আমরা এই সময় জিকির আজকারগুলো, সুন্নাত নামাজ পড়বো এবং আল্লাহ তাআলার কাছে কোনো চাওয়া থাকলে 100 বার আমরা নিজেরা নিবেদন করতে পারবো। কথা কি বুঝতে পারছেন? এখন এটা শুনে আপনার এলাকার ইমাম সাহেব নামাজের পরে সবাই মিলে কি দোয়া করে, সেখানে গিয়ে এবার গন্ডগোল ফাসাদ, হাতাটা গোছায়া লাঠিসোঁটা নিয়ে শুরু করে দিবেন, কি বলেন? এটা করবেন? আপনি নিজে সুন্নাতের উপরে আমল শুরু করবেন, সুন্নতের শিক্ষা মানুষকে দিবেন, তাহলে খেলাফি সুন্নত সমাজ থেকে এমনি দূর হবে। আপনি আপনারটা করবেন, আর ওলামা একরাম যে দীর্ঘদিন থেকে চলে আসছে, অনেক ওলামা এটাকে মুস্তাহাব বলেন, তাদের মতের উপরে শ্রদ্ধা রাখবেন, আপনি গন্ডগোল ফাসাদ করতে পারবেন না। কিন্তু আমি যেটা বলেছি ভেরি ক্লিয়ার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছেন না করেন নাই? উনি ইমামতি করে উনি যদি সালাম ফেরানোর পরে সবাই মিলে মুনাজাত করতো, তাহলে সেটা হাদিসে আসতো কি আসতো না? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবনে ছোটখাটো তুচ্ছ কোনো কাজও যদি করছেন, ছোটখাটো কোনো কাজ, সেটা পর্যন্ত হাদিসে আসছে না আসে নাই? তাহলে নামাজের মতো এরকম বিষয় শত শত হাজার হাজার মানুষ সাহাবীরা সেখানে ছিলেন, একবারও যদি করতেন শত শত হাদিসে সেটা বর্ণিত হতো। হাদিস সম্পর্কে সামান্য ধারণা রাখেন সেই লোকটাও জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকম প্রকাশ্যে একটা আমল করবেন আর সেটা উল্লেখ থাকবে না হাদিসে, এটা কোনোদিন হতে পারে? জোড়া তালি দিয়া যদি আপনি সাবেত করেন যে নামাজের পরে দোয়া কবুল হয়, দোয়া কবুলের আদব হাত তোলা, আর কিছু মানুষ একত্রে দোয়া করলে সবাই সাথে আমিন বললে দোয়া কবুল হয়, 3 হাদিসকে জোড়া তালি দিয়ে আপনি দোয়া সাবেত করেন, তাহলে এরকম শত শত জায়গায় সাবেত করা যাবে যেগুলো আসলে সাবেত না। আল্লাহ আমাদেরকে সুন্নাতটা বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমাদের এলাকায় বিয়ের অনুষ্ঠানে গান বাজনা বাজানো হয়, নিষেধ করলেও শুনে না,
আমার করণীয় কি? ভাইরা আমার, এটা খুবই দুঃখজনক। শুধু আপনাদের এলাকায় হয় বললে ভুল হবে, বরং সারা বাংলাদেশে এই অনাচারটা কম বেশি হয় যে বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে হাই ভলিউমে বিরাট বক্স ভাড়া করে এনে গান বাজনা এমন জোরে জোরে বাজানো হয় যে আশেপাশে মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়, মানুষ অতিষ্ঠ হয়ে যায়, হার্টের রোগীদের অসুবিধা হয়, বাচ্চারা ঘুমোতে পারে না, মানুষ মোবাইলে কথা বলতে পারে না, একজনের ফুর্তি আরেকজনের বেদনার কারণ হয়। এই অসভ্যতা, এই বর্বরতা, এই নাজায়েজ কাজ যদি কোনো বিবাহে হয়, সেই বিবাহে সে দাম্পত্য জীবনে, সে মানুষদের দাম্পত্য জীবনে আল্লাহ তাআলা সুখ শান্তি দিবেন। কথা কি বুঝাতে পারছি? শুধু গান বাজনা কেন, আপনি যদি কোরআন তেলাওয়াত দিয়েও মানুষকে কষ্ট দেন, সওয়াব হবে না গুনাহ হবে? আপনার কোরআন তেলাওয়াত শুনতে মনে চাইছে আপনি শুনেন, কিন্তু আপনি মাইক লাগাই যদি আমার কানের কাছে একটা মাইক ধরে আপনি কোরআন তেলাওয়াত চালায় দেন, আপনার সওয়াব হবে না গুনাহ হবে? আপনার কোরআন তেলাওয়াত শুনতে মনে চাইছে আপনি শুনেন, আরো যারা শুনতে আগ্রহ করছে তাদেরকেও শুনান, সওয়াবের কাজ। কিন্তু আপনি আমাকে জোর করে শোনাবেন, শুনবে তো ভালো কথা, না শুনবে জোর করে শোনাবো, এটা কি জায়েজ আছে না না জায়েজ কাজ? এই যে ওয়াজ মাহফিল পর্যন্ত, গভীর রাত পর্যন্ত ওয়াজ মাহফিল যেন না হয়, আমরা শুরু থেকে বলে আসি, দেশে ওলামা ইকরাম বলে আসেন, কারণ এতে অনেক অসুবিধা হতে পারে। মাইকগুলো যাতে এত দূরে লাগানো না হয় যে মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়, সহনীয় পর্যায়ে যেন থাকে, মানুষ যেন আগ্রহ করে শুনে। তারপরও ওয়াজ মাহফিল যে এলাকা হয়, সে এলাকার মানুষ শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করে, ওইটা ভিন্ন কথা। কিন্তু আপনার বিয়ের গান বাজনা শোনার জন্য এলাকার মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করে না, ঠিক না ঠিক? অতএব এই অনাচারের বিরুদ্ধে আমাদেরকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এবং আমি ব্যক্তিগতভাবে এরকম অনাচারের বিরুদ্ধে অনেক সময় পুলিশ কল করেছি, থানায় কল করেছি যে আমার জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি। আপনার মনে চাইছে, আপনার মনে অনেক ফুর্তি, আপনি গান শুনবেন, সাথে লাফাবেন, নাচবেন, আপনি ফ্যানের সাথে ঝুলে নাচবেন, এটা আপনার ব্যাপার। কিন্তু আপনি আমাকে বাধ্য করতে পারেন। তরুণ ভাইরা যারা বিয়ে করেন নাই, গুনাহ মুক্ত বিয়ে করার পরিকল্পনা করবেন ইনশাআল্লাহ। জীবনে বিয়ে কয়বার করবেন? কিছু কিছু বলতেছে 2 বার করবেন। আচ্ছা, তৌফিকে থাকলে করবেন, কিন্তু একবার করবেন বেশিরভাগ মানুষ, তাই না? তো একবার যদি বিয়ে করেন, মানে বিয়ে তো আচ্ছা 2 বার করবেন না 2 বার, মুসলমান 4টা বিয়ে করতে, এর বেশি তো না। আপনি বারবার তো প্রতি বছর প্রতি মাসে তো বিয়ে করতে পারবেন না। তো বিয়ে যেহেতু জীবনে একবার করবেন, অতএব এই একটা বিয়ে, এটাকে সুন্নাহসম্মত ভাবে, গুনাহ মুক্ত ভাবে করব। আপনার বিয়েতে যদি আশেপাশে মানুষ বদদোয়া দেয়, আপনার বিয়েতে কল্যাণ হবে না অকল্যাণ হবে? এই জন্য দেখবেন এখন বিয়ে হইতে দেরি, ভাঙতে দেরি না। বিয়ে হইতে দেরি, তালাক হইতে, যত আওয়াজ করে বিয়ে হয় তত আওয়াজ করে ভাঙে। এই যে বিভিন্ন আপনার তারকাদের বিয়ে দেখবে না, বিয়ের সময় যেরকম পুরা দেশ গরম হয়ে যায়, একটা কিছু ঘটছে, একজন বিয়ে করছে বুঝলাম, আর কয়দিনের মধ্যে আবার ভাঙেও এরকম আওয়াজ করে। এখনকার আমাদের বেশিরভাগ ভালোবাসাগুলো, সম্পর্কগুলো সব মেড ইন চায়না হয়ে গেছে, দুর্বল। আর যদি কোরআন হাদিস অনুযায়ী করেন, হারাম থেকে বেঁচে থেকে বিবাহ শাদী করেন, ইনশাআল্লাহ মেড ইন জাপান হবে, অর্থাৎ স্ট্রং হবে সম্পর্কগুলো, কি হবে? ভালো। অতএব যুবকরা, বিয়েতে কোনো অনাচার করবেন। বিয়েতে কয়েকটা অনাচার হয়, এর ভিতরে একটা অনাচার হলো এটা। অনেক ভালো ভালো মানুষ এরকম করে যে ঠিক আছে একদিনই তো বিয়ে, ফুর্তি ফার্তা করি না। ভাই, আপনি অন্যভাবে দেখেন বিষয়টা। বিয়ে তো একদিনই, আমার বিয়েটা পবিত্র হোক, পরিচ্ছন্ন হোক, কোনো মানুষের কষ্ট যেন আমার কারণে বিধায়। আশেপাশে এরকম হয়, এলাকার ইমাম সাহেবদের নেতৃত্বে, মুরব্বীদের নেতৃত্বে, ভালো ভালো মানুষদের নেতৃত্বে যাবেন, যে বিয়ে বাড়িতে ওই বরকে অন্যদেরকে বুঝাবেন যে এই গুনাহের কাজটা, এই পাপের কাজটা, এই অপরাধটা, এটা রীতিমতো অপরাধ, এটা রীতিমতো অন্যায় কাজ, যে আপনার আওয়াজের কারণে আমার ঘুম হারাম হবে, আশেপাশে মানুষের জীবনযাত্রা ব্যাহত হবে, এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে। আমাদের আজকাল কি হয়েছে যে এই ধরনের কাজগুলো আমরা করতে আমাদের বিবেক বাধে না। এই যে কদিন আগে বিশ্বকাপ শেষ হলো, এই বিশ্বকাপ উপলক্ষে যেদিন ফাইনাল খেলা হলো, আমি লক্ষ্মীপুর থেকে মাহফিল শেষ করে আসছিলাম, আমি দেখেছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দ্রুত গতিতে চলা যানবাহনগুলোকে থামিয়ে রাস্তার মধ্যে এক শ্রেণীর যুবক পোলাপান বাসের সামনে নাচানাচি করছে। কিরে ভাই, দুনিয়াতে মানুষ তো পরের কথা, কোনো পশুও তো এত খারাপ হয় না। পশুকে এত খারাপ হয়? শুনছেন আজ পর্যন্ত কোন মহাসড়কের গাড়ির গতি রোধ করে 10-12টা গরু মিছিল দিয়া বলছে থামো, আমরা আগে ভর্তি করে নিই? শুনছেন কোনদিন? আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল,
যে মানুষগুলো তাদের বিবেক থেকেও নাই, চোখ থেকেও নাই, কান থেকেও নাই, অনুধাবন করার চেষ্টা করে না, শেখার চেষ্টা করে না, বিবেক খরচ করে কাজ করে না, এই মানুষগুলো মানুষ তো নয়, এরা পশু নয়, পশুর চাইতে অধম। এদেরকে পশুর সাথে তুলনা করলে পশুর অপমান হবে। কেন অপমান হবে জানেন? কারণ পশু তো মানুষকে এত কষ্ট দেয় না, এমনকি পশুরা নিজেরা নিজেদেরকে কষ্ট দেয় না, দেয়? এত কষ্ট দেয় না। আপনি ফুর্তি করবেন, আপনার পছন্দের দল জিতছে, ভালো কথা, আপনি ফুর্তি করেন, কিন্তু আপনি ফুর্তি করতে গিয়ে আমার ঘুম হারাম করে দিবেন, এটা কোন ধরনের অসভ্যতা? এটা কোনো গ্রহণযোগ্য হতে পারে? কিন্তু আমাদের তরুণ ভাইরা অনেকে এগুলো চিন্তা করেন না। অতএব বিয়ে উপলক্ষে সমস্ত অনাচারের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোজাহানের বাদশা বলার বিধান কি? মামুন রংপুর থেকে প্রশ্ন করেছে। দেখুন, আমাদের অনেক ভাই এটা নিয়ে প্রশ্ন করে। গত 2-3 দিন আগে এই প্রশ্নটা আসছে, কিন্তু আমি উত্তর দিতে পারি না। প্রশ্নটা পড়ছিলাম, পরে প্রশ্ন জানে কোথায় হারিয়ে গেছে। খুব দরকারি প্রশ্ন। এই প্রশ্ন যারা করেন তাদের বক্তব্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন হলেন দুনিয়া আখিরাত সকল সৃষ্টি জগতের রব এবং বাদশা। এটা কে? আল্লাহ তাআলা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দোজাহানের বাদশা কিভাবে বলে? এটা তো আল্লাহ তাআলাকে বলা যায়। এটা হলো বক্তব্য। আমি এই বক্তব্যের সাথে বিনয়ের সাথে একটু দ্বিমত করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ দোজাহানের বাদশা বলে, এটাতে শিরক হবে না ইনশাআল্লাহ। কারণ এখানে দোজাহানের বাদশা বলে উদ্দেশ্য হয় যেটা, সাধারণত সচরাচর মানুষের উদ্দেশ্য থাকে যেটা, সেটা হলো যে উনি দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে নেতা বানিয়েছেন, নেতৃত্ব আসন আল্লাহ তাআলা দিয়েছেন, সবাই তার অনুসরণ করেছে এবং তিনি বাদশার মতো সম্মানীয় ছিলেন, সর্বজন শ্রদ্ধেয় ছিলেন, তাকে মান্য করেছে। গোটা দুনিয়ার নেতৃত্ব আল্লাহ তাআলা, অর্ধ জাহান এর নেতৃত্ব আল্লাহ তাআলা তার এবং তার সাহাবীদের কাছে দিয়ে দিয়েছেন। অতএব তিনি দুনিয়াতে বাদশাই ছিলেন। আর আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশে বিচার কার্য শুরু করবেন। সবাই যখন দৌড়ের উপরে থাকবে, পেরেশান থাকবে, নবীরা পর্যন্ত পেরেশান থাকবে, তখনও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি যে সুপারিশ করবেন, তার বিশেষ মাকাম থাকবে, মাকামে মাহমুদ থাকবে। বাদশার মতো একটা প্রশংসনীয় স্থানে আল্লাহ তাআলা তাকে রাখবেন, একটা বিশেষ মর্যাদা আল্লাহ তাকে দিবেন যেটা আর কাউকে দিবেন না। তাহলে বাদশার মতো মর্যাদা থাকবে, তিনি সেখানেও নেতা, এখানেও নেতা। এ হলো উদ্দেশ্য। তো এই উদ্দেশ্যে যদি বলা হয়, তাহলে তাকে দুজাহানের বাদশা বলাতে কোনো অসুবিধা। আর যদি কেউ আল্লাহ মাফ করুক তাকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুলনা করে বাদশা বলে, তাহলে সেটা তো অবশ্যই শিরক হবে। আমাদের সমাজে অনেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর সমতুল্য মনে করে, এবং এইটা একেবারে পরিষ্কার শিরক, এবং এর কারণে ঈমান হারা হয়ে যাবে, এতে কোনো সন্দেহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি আল্লাহর কোনো তুলনা চলে? আল্লাহ হলেন স্রষ্টা আর তিনি হলেন সৃষ্টি, আল্লাহ হলেন মালিক আর তিনি হলেন গোলাম। অতএব আল্লাহর সাথে তার কোনো তুলনা চলে না। তিনি আল্লাহর বান্দা, হ্যাঁ, আমাদের মতো সাধারণ মানুষ না। তিনি আল্লাহর রাসূল, আল্লাহর দূত ছিলেন। অতএব তার মর্যাদা ভিন্ন, কিন্তু তাই বলে তাকে আল্লাহর সমকক্ষ এরকম মনে করা যাবে? অনেক অনেক শ্লোক আছে, অনেক আপনার ওই যে বাউল গান আছে, যে জিবাত, এরকম একটা না বরং একাধিক গান আছে, এগুলো একেবারে পরিষ্কার শিরকপূর্ণ গান। এগুলোতে বিশ্বাস করলে ঈমান থাকবে। এরপরে প্রশ্ন হলো, আমার ছেলে নামাজ কাজা করে এশা আর ফজর, মায়ের কথা শুনতে চায় না, রাগ বেশি দেখায়, বয়স 14, আপনার ওয়াজ নিয়মিত শোনে, আমার ইজ্জত ডুবাইছে ছেলে, আজও এখানে উপস্থিত আছে, হায় হায়, আরো ইজ্জত ডুবাইছে। আমার অনুরোধ, আপনি দোয়া করে দিলেও শুনবে, তাই আপনি আমার ছেলেকে কিছু ভালো উপদেশ দিন। ছেলের নাম আদিল। এ আদিল বাবাজি, তুমি আসো এখানে? এভাবে খুঁজে পাওয়া যাবে না। এই আদিল বাবাজিটা যদি আমার কাছে তাকে আনা যায়, মাদ্রাসার মোহতারাম সাহেবের নাম কি রে ভাই? কি মাদ্রাসা আপনার? নাম কি? পোস্ট অফিস মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব। মাহফিলের পরে যদি ওনার কাছে নিয়ে আসতে পারেন, এই প্রশ্ন যিনি করেছেন তিনি, আমি ইনশাল্লাহ ছেলের সাথে ব্যক্তিগতভাবে সময় দেব। শেখ আব্দুল রহমান সাইফুল্লাহ ভাইকে অনুরোধ করবো, উনিও সময় দেবেন ইনশাল্লাহ। আমাদের দুজনের প্রচেষ্টা যদি আদিল তার মায়ের স্বপ্নের সন্তান হতে পারে, তাহলে এটা আমাদের জন্য অনেক আনন্দের বিষয় হবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি সবাই, এই মা প্রশ্ন করেছেন, তার প্রশ্ন পর্যন্ত আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানকে তার চক্ষু শীতলকারী সন্তান হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, বিশেষ করে যারা কিশোর বয়সে আছেন, এই যে 13, 14, 15, এই বয়সটা বড় ডেঞ্জারাস বয়স ভাই, পাগলামির বয়স। আল জুনুনু ফুনুনু, এই বয়সটা খুবই ডেঞ্জারাস। এই বয়সে মানুষ পাগলামি করে। ভাইরে, বাবারে,
এই সময়টাতে মা বাবাকে মনে হয় যে সবচেয়ে বড় দুশ্মন, কারণ রাতে একটু বাসায় দেরি করে আসবো, দোস্তদের সাথে আড্ডা মারবো, এই মা শুধু ক্যান ক্যান প্যান 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 করে। একটু মন মতো একটু আড্ডা ফাড্ডা মারবো, ঘুরতে যাব, এই মা বাপ শুধু বাধা দেয়। একটু অমুক কাজটা করব, সেটা করতে দেয় না, সব কাজে শুধু বাধা দেয়। মনে হয় লোকগুলাই শত্রু। বাবারে, একটা সময় চোখ খুলে যাবে আর মনে হবে এই পৃথিবীতে সৃষ্টি জগতে আল্লাহ এবং তার রাসূলের পরে আপন বলতে যদি কেউ থাকে তো মা বাবার চাইতে আর কেউ। আমরা অনেকে বাবাকে হারিয়েছি, আমি আমার বাবাকে হারিয়েছি। যারা হারিয়েছে তারা বুঝে কি বটগাছ হারিয়েছে। এজন্য কিশোর বয়সে যারা আছো, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমার ভালো লাগুক আর না লাগুক, বাবা মার কথা শুনবে। আর খবরদার বাবা মার সাথে কখনো তর্ক করতে যাবে না, বেয়াদবি করতে যাবে না, ধমক দিতে যাবে না। এটা খুব ভয়াবহ একটা ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন এটা কোনোভাবে সহ্য করেন না। এটার জন্য তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে, কারণ তুমি এক সময় বাবা হবে, তখন বুঝবে সন্তান কথা না শুনলে, বেয়াদবি করলে কত কষ্ট লাগে। আর 5 ওয়াক্ত ফরজ নামাজ আল্লাহ তাআলা আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন। 5 ওয়াক্ত ফরজ নামাজ যে নিয়মিত পড়বে, তার চেয়ে স্মার্ট মানুষ আর কেউ হতে পারে, কারণ সে টাইম মেনটেন করে, সে ভোর রাতে টাইমলি উঠে, টাইমলি মসজিদে যায়। এর চাইতে সময় সচেতন, এর চাইতে কর্মচঞ্চল, এর চাইতে উদ্যমী, এর চাইতে স্মার্ট মানুষ আরেকজন হতে পারে না। 5 ওয়াক্ত নামাজই যতটা স্মার্ট, ঠিক না বেঠিক? কারণ 5 ওয়াক্ত নামাজ পড়া মানুষ দেখেন 5 বার সে ওযু করে, পরিচ্ছন্ন হয়। এত ঘন ঘন পরিচ্ছন্ন অনেক সাহেব, যাদেরকে আমরা সাহেব মনে করি, নামাজ কালাম পড়ে না। নামাজ কালাম না পড়া সাহেব যারা আছে, তারাও এতটা পরিচ্ছন্ন থাকতে পারে না একজন নামাজি যতটা পরিচ্ছন্ন থাকে, ঠিক না বেঠিক? 5 বার একজন পুরুষ মানুষ জামাতের সাথে যাবে, জামাতের সাথে মসজিদে যাবে, টাইমলি নামাজে হাজির হবে। এত স্মার্টনেস, এত সময় সচেতন। এবং আর্মিদের ট্রেনিংয়ে অত প্রতিদিন সারা জীবন ধরে ভোর 5টা 30 মিনিটে, 5টা 40 মিনিটে টাইমলি উঠে যাবে, এরকম ট্রেনিং করার জন্য তো আর্মিদেরও নাই। মুসলমানকে আল্লাহ তাআলা সেরকম প্রশিক্ষণ দিয়েছেন যে 5 ওয়াক্ত নামাজে সে জামাতের সাথে পুরুষ হাজির হবে, তার মানে ভোর রাতে সে প্রতিদিন ঘুম থেকে সময়মতো উঠে যাবে। এইরকম গুরুত্বপূর্ণ একটা ইবাদতকে আমরা বোঝা মনে করি, এটা দুর্ভাগ্য আমাদের, আমরা দুর্ভাগা। অতএব এটা করা যাবে না। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে। তরুণ এবং কিশোর বয়সের ভাইরা, তোমাদেরকে বলি শুনো, যারা আমাদের বয়সী বা আমাদের চেয়ে আরো সিনিয়র অনেক বাবাজিরা আছেন এখানে, এই লোকগুলোর কাছে গিয়ে একটু কানে কানে কথা বলে একটু জিজ্ঞেস করো তাদের কেমন লাগে। তারা তাদের হারানো যৌবন এবং হারানো তারুণ্যের জন্য এখনো কেঁদে ফিরে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে একটি কবিতা সম্বন্ধ করা হয়, তার কবিতা। এটা বলা হয়, তিনি বলেছেন নাকি, বাকাইতু আলা শাবাবিন ক্বাদ তাওয়াল্লা ফায়া লাইতা শাবাব লানা ইয়াউদ। আমার ফেলে আসা তারুণ্যকে আমি খুব মিস করি, সেজন্য আমার চোখের পানি আসে। ফায়া লাইতা শাবাব লানা ইয়াউদ, যদি আফসোস সেই তারুণ্য একটু ফিরে পেতাম আবার। ওয়ালাউ কানা শাবাবু ইউবাউ বাইআন লা আতাইতুল মুবাইআ মা ইউরিদু। তারুণ্য আর যৌবনকাল, কিশোর বয়সটা যদি টাকা দিয়ে কেনা যেত, আমি আমার সব সম্পদ দিয়ে হলো সেটা একটু আবার ফেরত আনার চেষ্টা করতাম। ওয়ালাকিন্নাশ শাবাবা ইযা তাওয়াল্লা আলা শারাফিন ফামাতলাবুহু বাঈদু। কিন্তু একবার যৌবন চলে গেলে আর সেটা ফিরে কখনো। অতএব এই বয়সে ইবাদত করার চেষ্টা করবে। অনেকে মাঝ বয়স থেকে ইবাদত ধরছে, তারা আফসোস করে যে আমি তরুণ বয়সে ইবাদত করি নাই। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো তারুণ্যের ইবাদত। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন, তিনি বলতেন তার কথা যে আমার মতো দাড়ি পাকা বুড়ো তাহাজ্জুদ পড়ে আল্লাহর যতটা নৈকট্য অর্জন করতে পারবো, সন্তুষ্টি অর্জন করতে পারবো, তোমরা তরুণরা, কিশোররা, যুবকরা শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ে তার চাইতে বেশি নৈকট্য অর্জন করতে পারবে। অতএব 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে বাবা আদিল, তোমার প্রতি উপদেশ থাকলো, আল্লাহ তোমাকে তোমার সন্তান, বাবা মার চক্ষু শীতলকারী সন্তান হওয়ার তৌফিক দান করুন। এবং তুমি তওবা করো, মানুষ খারাপ থেকে ভালো হওয়ার জন্য প্রতিজ্ঞা দরকার। আসো, সৎ সাহস করো, জীবনটাকে পরিবর্তন করো। কোনো একটা সময় এসে জীবনের মোড় ঘুরাতে হয়, আসো এখনই ঘুরিয়ে দাও এবং সঠিক পথে আসো। আল্লাহ আমাদের সব কিশোর ভাইদেরকে হেদায়েত দান করুন, সব বয়সের ভাইদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। দোয়া কবুলের শর্তাবলী কি কি, কোন কোন সময় দোয়া কবুল হয়, কিছু উত্তম দোয়া যদি সাজেস্ট করতেন। এটা তো 1 ঘন্টার একটা লেকচারের বিষয়, সংক্ষেপে বলি। তারপরও দোয়া কবুলের জন্য সবচেয়ে বড় এবং প্রধান শর্ত হলো হালাল উপার্জন থাকা। কি থাকা ভাই? হালাল উপার্জন থাকা। ভেজাল উপার্জন যদি থাকে, কারণ ভেজাল খায়, ভেজাল টাকা রোজগার করে, তাহলে এই ব্যক্তির দোয়া কবুল হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
এক ব্যক্তি অনেক দূর থেকে সফর করে আসে, এলোমেলো চুল, ধুলায় ধূসর তার শরীর, কাপড় চোপড়। সে যুগে শত শত হাজার মাইল থেকে মানুষ আসতো অনেক কষ্ট করে, জীবন বাজি রেখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এত কষ্ট করে একটা লোক আসে মক্কায়, এসে বাইতুল্লাহর চারপাশে তওয়াফ করে, কষ্ট করে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, কান্নাকাটি করে চায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্না ইউস্তাজাবু লিযালিক, তার এই দোয়া কিভাবে কবুল হতে পারে? সে বাইতুল্লাহ গিয়ে বাইতুল্লাহ তওয়াফ করতে করতে বাইতুল্লাহ হাজির হয়ে ঢুকে প্রবেশ করে ওখানে যদি সে আহাজারি করে, দুই হাত তুলে দোয়া করে, উমরা করতে গিয়ে, হজ করতে গিয়ে যদি দোয়া করে, যত কষ্ট করে আসে দোয়া করুক না কেন, তার দোয়া কোত্থেকে কবুল হবে? কোশ্চিন কালেও হবে না। বিকজ তার শরীর হারাম দ্বারা গঠিত হয়েছে, তার কাপড় চোপড় হারাম দ্বারা গঠিত হয়েছে। আমার দেশে অনেক লোক ব্যবসা বাণিজ্য করে, শ্রমিকদের টাকা মারে, তাদের পয়সা কড়ি দেয় না, কন্ট্রাক্টরের টাকা ঘুরায়, মাসকে মাস দেয় না, অর্ধেক দিয়ে বাকিটা দিতে চায় না, মোবাইল বন্ধ করে রাখে, আর ঘন ঘন যায় উমরা আর হজ করে। আছে না নাই? ভাইরা আমার, এই বেহুদা কষ্ট করতেছে, কারণ মানুষের হক ইচ্ছাকৃত মারলেন, মানুষকে ইচ্ছাকৃতভাবে ঘোরালেন, অধিকার নষ্ট করলেন, জুলুম করলেন, আর বাইতুল্লাহ গিয়ে কান্নাকাটি করবেন, কোনো লাভ হবে? এই জন্য দোয়া কবুলের জন্য প্রধান শর্ত হলো হালাল উপার্জন থাকা। কি থাকা ভাই? হালাল উপার্জন থাকা, হারাম উপার্জন যেন কখনো। ভাইরা আমার, দোয়া কবুলের জন্য দ্বিতীয় শর্ত হলো তাড়াহুড়ো না করা। কি না করা? মানে দোয়া কবুলের ব্যাপারে তাড়াহুড়ো না করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার সকল দোয়া আল্লাহর কাছে কবুল হয় মালাম ইয়াস্তাজিল, যতক্ষণ পর্যন্ত বান্দা তাড়াহুড়া না করে। তাড়াহুড়া কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যাখ্যা দিয়েছেন। তাড়াহুড়া হলো দোয়া করার পর সে আসমানের দিকে চাওয়া শুরু করে, কই এখনো তো আসলো না। অনেক লোক আছে না এই টাইপের, দোয়া শেষ, কি ব্যাপার এত দেরি হচ্ছে কেন কবুল হতে? সে আল্লাহকে তাগাদা দেওয়া শুরু করে। আছে না নাই? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যত দোয়া করে, যদি সে হালাল উপার্জনকারী, নিয়ম মেনে সঠিক পদ্ধতিতে দোয়া করে, তাহলে এই দোয়া এটা কবুল হয়, মিস হয় না। তবে কবুল হওয়ার, দোয়া কবুল হওয়ার তিনটা প্রক্রিয়া আছে, পদ্ধতি আছে। নাম্বার 1, যেটা চাইলেন সেটাই আল্লাহ তাআলা দিবেন। সেটা হয়তো আজকে দিবেন বা 10 বছর পরে, 20 বছর পরে। কখন কবুল হবে আপনি জানেন না। মনে রাখবেন, আপনি জীবনে কখন দোয়া করে রেখে দিয়েছেন আপনি ভুলে গেছেন, কিন্তু আমার রব ভুলে না, আল্লাহ তাআলা ভুলে না। অতএব আপনার দোয়া কি হতে পারে? কবুল হতে পারে। সে আশা জোরালো ভাবে রাখতে হবে যে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, আজকে না হয় পরে করবেন। এক। আরেকটা হলো, আপনি যা চাইছেন আল্লাহর কাছে সেটা পাইলেন না, আল্লাহ আপনার জন্য এর চাইতে দরকারি আরেকটা জিনিস দিলেন, যেটা আপনি চান নাই, মিস করে গেছেন। আপনি জানতেন না যে এর চাইতে দরকারি একটা জিনিস চাওয়া দরকার ছিল, আল্লাহ তাআলা ওইটা দিয়ে আপনাকে আরো বেটারটা দিয়ে আপনার বরং আরো বেশি উপকারী জিনিসটা দিবেন, এর মাধ্যমে দোয়া কবুল করবে। এটা আরেকটা প্রক্রিয়া। আর তৃতীয় আরেকটা প্রক্রিয়া হলো, আপনি যা চাইলেন এর বিনিময়ে দুনিয়াতে আল্লাহ কিচ্ছু দিলেন না, আখিরাতে আল্লাহ তাআলা এটা বিনিময়ে আপনাকে বিপুল পরিমাণে সওয়াব দিলেন। কারণ দোয়াটাই হলো ইবাদত, ইবাদতের মগজ। অনেক বান্দা কিয়ামতের ময়দানে তার দোয়ার বিনিময়ে দেখে বলবে, আল্লাহ দুনিয়াতে যদি কোনো দোয়া কবুল না হইতো, সব যদি এখানে পাইতাম কতই না ভালো হতো। এই জন্য ভাইরা আমার, দোয়া কবুলের জন্য আরেকটা শর্ত হলো তাড়াহুড়া করা যাবে না। দোয়া করে শর্ত অনুযায়ী দোয়া করতে থাকেন, আল্লাহ তাআলা যখন মঞ্জুর হওয়াটা আপনার জন্য কল্যাণের রেখেছেন, তখনই আপনার মঞ্জুর দোয়া আল্লাহ তাআলা করবেন। এর পাশাপাশি দোয়া কবুলের জন্য তৃতীয় শর্ত হলো হারাম এবং অন্যায় কোনো কাজের জন্য দোয়া করা যাবে না। আমাদের অনেকে আছে হারাম দোয়া করে। হারাম দোয়া বুঝেন? 2 নম্বর কাজের জন্য আল্লাহর কাছে দোয়া করে। অনেকে দেখবেন যে ওই যে প্রেমের জন্য, আমি তো প্রেম বলি না, আমি বলি হলো বিয়ে বহির্ভূত যে সম্পর্ক, এটা হলো এক প্রকারের ভণ্ডামি টাইপ বলতে পারেন। কারণ এখানে বেশিরভাগই আপনার ধান্দা ফান্দা থাকে। তো যাই হোক, তো বিবাহ বহির্ভূত প্রেম, এইটাতে যাতে সে সফল হয়, যারা টার্গেট করছে তারা যেন বাগাইতে পারে, তার কাছে ধান্দাটা যেন হাসিল করতে পারে, এটার জন্য অনেকে আল্লাহর কাছে দোয়া করে। আছে না নাই? অনেকে আছে যে গুনার কাজ করবে তার জন্য আল্লাহর কাছে দোয়া করে। পাপের কাজের জন্য আল্লাহর কাছে দোয়া করা এটা আদবের খেলাফ, এটা দোয়ার শিষ্টাচার বহির্ভূত। দোয়া কবুলের জন্য শর্ত হলো বৈধ খাতে দোয়া করা, হারাম কোনো জিনিস আল্লাহর কাছে নিবেদন না করা। দোয়া কবুলের জন্য আরেকটা শর্ত হলো দোয়াতে দুরূদ শরীফ থাকতে হবে, আল্লাহর প্রশংসা থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া, এটা ছাড়া অর্থাৎ তার প্রতি দুরূদ ছাড়া দোয়া করলেন, এই দোয়াটা ঝুলন্ত থাকে এবং অপূর্ণাঙ্গ থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে দোয়া করার তৌফিক দান করুন। কোন কোন সময় দোয়া করবেন? হায় হায়, প্রশ্নের প্রথম অংশ উত্তর দিলাম এতক্ষণ। কোন কোন সময় দোয়া করবেন এটা নিয়ে আমরা ভিন্ন কোনো সময় স্বতন্ত্র আলোচনা করব। শুধু 2টা সময়ের কথা স্পেশালি বলি। 5 ওয়াক্ত সালাতের পরে যেরকম দোয়া কবুল হয় একটু আগে বললাম,
আর ভোর রাতে তাহাজ্জুদের সময় দোয়া বিশেষভাবে কবুল হয়। এই টাইমগুলোতে স্পেশালি দোয়া করবেন। এছাড়া 5টা সোনালী সময়ের কথা বললাম, সেই সময়গুলোতে দোয়া কবুল হয়, সেগুলো বিশেষভাবে যত্ন নিয়ে দোয়া করবেন এবং আসমানের দোয়াগুলো আল্লাহ তাআলা খুলে দেন। এরপরে প্রশ্ন হলো, আমি নামাজের ইমামতি করেছি, নামাজ শেষে মুসল্লিগণ চলে যাওয়ার পর দেখলাম নামাজের মধ্যেই আমার ওযু ভেঙে গিয়েছে। মুসল্লিগণ সবাই চলে যাওয়ার ফলে আমি একাকী নামাজ আদায় করেছি। মুসল্লিদের পক্ষ থেকে আমি কিভাবে নামাজ আদায় করতে পারি? এই সমস্যাটি আমার ভিন্ন ভিন্ন সময় একাধিকবার হয়েছে। এরূপ নামাজের হুকুম কি? আল্লাহ মাফ করুন, কোন ইমাম সাহেব যদি নামাজ পড়ার পরে টের পাইলেন যে তার ওযু হয়ই নাই অথবা ওযু ছাড়া তিনি নামাজ পড়ছেন, তাহলে সেক্ষেত্রে নামাজের পর তিনি ওই নামাজ নিজে একা দৌড়াইলে হবে না, মুক্তাদিরকে ঘোষণা করতে হবে যে তোমরা ভাইরা আমার এই ভুলের কারণে নামাজটা হয় নাই, আপনারা আবার নামাজটা পড়তে হবে। মুসল্লিদেরকে বলে দিবে, তারা যার যার মতো কাজা করে নেবে। মুশকিল হলো এইরকম মুসল্লিদেরকে বলার মতো সৎ সাহসওয়ালা ইমামের সংখ্যা খুবই, কিন্তু ঠিক আসতে বলেন, কারণ ইমাম সাহেবের দোষ যতটা তার চাইতে বেশি দোষ আমাদেরও আছে, ঠিক না বে ঠিক? কারণ হলো ইমাম সাহেব বেচারা বলতে পারে না কেন? কারণ বললেই আপনারা বলবেন হায় হায়, তাহলে তো এই হুজুর রাখা যাবে না, এই হুজুর আমাদের নামাজ আবার পড়াইছে। অথচ এরকম ভুল মানুষের দ্বারা হতে পারে কি পারে না? আমাদের দেশে মানুষ হুজুরদেরকে মনে করে এই লোকগুলো হলো ফেরেশতা, এদের দ্বারা কোনো ভুল ত্রুটি হতে পারে না। আমাদের কাছে আশা করে সব আকাশ কুসুম আশা, ঠিক না বে ঠিক? হুজুরদের ভুল হতে পারে কি পারে না? অতএব ইমাম সাহেবদের ভুল হলেই মাজায় গামছা বেঁধে লেগে যাওয়া, এটা হলো অজ্ঞানতা, এটা হলো মূর্খতা, এটা করা যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইমাম সাহেবদের ভুল হলে ওইটাকে স্বাভাবিকভাবে নিতে হবে, ওনারা মানুষ। আমি তো মক্কাতে হারামে একবার মনে আছে, মসজিদুল হারাম মক্কাতে আপনার এক ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ার সময় খেয়াল করছি, হারামে থাকতেই, যে উনি একটা কেরাতের এক জায়গায় ভুল হয়ে গেছে, ওই জায়গায় উনি 3-4বার রিপিট করতেছে, কিন্তু উনি ধরতে পারতেছে না কেরাতটা। পেছন থেকে লোকমা দিচ্ছে, সেটাও তিনি ধরতে পারছেন না। 3-4বারের পরে যায় উনি লোকমাটা ধরতে পারছেন, তারপর তিনি সালাত কন্টিনিউ করছেন। আমার দেশে হলে মানুষ বলতো এই লোকরে হারামের ইমাম বানাইছে। অথচ মানুষ হিসেবে ভুল হতে পারে কি পারে না? আরে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তিনি নামাজের রাকাত সংখ্যা ইমামতি করতে গিয়ে তার ভুল হয়ে গেছে। নামাজ শেষে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আকুসিরাতিস সালাতু আম নাসিতা, নামাজ কি আল্লাহ কমায় দিয়েছেন না আপনি ভুলে গেছেন? সাহাবীরা প্রশ্ন করতেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী তার কাছে আল্লাহ ওহী পাঠান, আল্লাহ তো ওহী পাঠায় তাকে সাথে সাথে কারেকশন করতে পারতেন, তা না করায়া এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাকাত সংখ্যা ভুল হয়ে গেছে। এখান থেকে বোঝা যায় ইমাম সাহেবের ভুল হতে পারে কি পারে না? ইমাম সাহেবদের তাদেরও সৎসাহস থাকতে হবে, মুসল্লিরা যা মনে করে করুক, মানুষের নামাজের ব্যাপার ঘোষণা দিয়ে দিতে হবে, ভাই আমার অমুক ওয়াক্ত নামাজে ওযু ছিল না, ভুলে আমি নামাজ পড়ে ফেলছি, আপনার নামাজটা আবার দৌড়ায় ফেলান। সবাইকে বলে দিতে হবে, চাকরি জাকাত থাক, আর মুসল্লিরাও সহ্য করার মতো ক্ষমতা থাকতে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মাদ্রাসার ছোট ছোট সোনামণিদেরকে দিয়ে অনেক সময় দেখা যায় মাদ্রাসার ওয়াজের জন্য বাজারে চাঁদা কালেকশন করানো হয়, যার কারণে মানুষরা অনেক বিরক্ত হয়, অনেক কিছু বলে। নিজে মাদ্রাসার ছাত্র হওয়ায় কষ্ট অনুভব করতেছি, সুতরাং এরকম চাঁদা কালেকশন বন্ধ করার জন্য সম্মানিত শিক্ষকদেরকে অনুরোধ জানাবেন। আমরা সম্মানিত শিক্ষকদেরকে এবং অভিভাবকদেরকে সবাইকে অনুরোধ জানাই, মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে এভাবে কালেকশন করাবেন না। একসময় বাংলাদেশে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলতে অনেক কষ্ট হতো, অনেক স্ট্রাগল করে আমাদের উস্তাদরা মাদ্রাসাগুলো চালাইছেন। আলহামদুলিল্লাহ এখন সেই সময় নাই, আগের তুলনায় এখন মাদ্রাসাগুলো আর একটু ভালো চলতে পারে। অনেক সময় এগুলো দেখা যায় যে নির্দিষ্ট লোকদের ধান্দা হাসিলের জন্য বাচ্চাদেরকে নামায় দেয়, এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হতে পারে। ছোট ছোট বাচ্চাদেরকে এভাবে তাদের কালেকশনের জন্য বের করে দিবেন না, আল্লাহর দ্বীনকে অপমান করবেন না, এবং সামাজিকভাবে যারা দায়িত্বশীল আছেন তারা এগুলোকে বাধা দিবেন এবং সামনে দাঁড়াবেন। আমি আমার চরিত্র ঠিক রাখার জন্য বিয়ে করতে অনেক আগ্রহী, এমনকি আমার সামর্থ্য আছে, কিন্তু সমস্যা হলো আমার বড় এক বোন, উনি এখনো পড়াশোনা করতে চান, আমার ছোট চাচা এখনো বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন। এখন আমার পরিবারকে কিভাবে বিয়ের কথা বলবো? একটা জটিল বিষয় ভাই, এটা আমাদের দেশে এটা একটা বড় জটিল বিষয়। বড় ভাইয়ের জন্য বিয়ে আটকে থাকে, বড় বোনের জন্য বিয়ে আটকে থাকে, চাচার জন্য বিয়ে আটকে থাকে। ভাই আমি নিজে বিয়ে করছি যখন, আমার বড় ভাই তখন বিয়ে করেন নাই, তার কিছুদিন পর উনি বিয়ে করছেন আলহামদুলিল্লাহ। তো বিয়েটা এটা সামর্থ্যের ব্যাপার, যার যখন সামর্থ্য হবে সে তখন বিয়ে করে ফেলবে। আমাদের দেশে অনেকে যেটাকে সিরিয়ালে খুব গুরুত্বের সাথে ধরে রাখে, এরকম ধরে রাখার কোনো কারণ, হ্যাঁ এটা ঠিক, বোন বিয়ে দেওয়া একটা গুরুত্বপূর্ণ কাজ। যদি বোন বিয়ের উপযুক্ত থাকে তাহলে তাকে বিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। অনেক সময় যে বিয়ে করে ফেললে ভাইরা
স্বার্থপর হয়ে যায়, বোনের আর খোঁজ খবর নেয় না, সেটা হওয়া উচিত না। সর্বাবস্থায় বোনের খেয়াল রাখা উচিত। কিন্তু তাই বলে বোনের জন্য ভাইয়ের বিয়ে আটকে থাকবে। বিশেষ করে বোন আরো পড়ালেখা করতে চায়, ওনার বয়স এখন 27 হয়েছে, এখনো বিয়ের বয়স হয়নি, উনি এখন অন্যের পায়ে দাঁড়ায় আছে, নিজের পায়ে দাঁড়াবেন একটু। তো এইরকম করে বিয়ে যদি বিলম্ব করে, তার জন্য ভাইকে অপেক্ষা করানো এটা জুলুম, এটা করা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা কাজকে আল্লাহর আদেশ এবং নিষেধ অনুযায়ী করার তৌফিক দান করুন। আমরা প্রত্যেকটা কাজকে আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী করবো তো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। ভাই অনেক প্রশ্ন এখনো, রাত শেষ হয়ে যাবে এগুলো উত্তর দিতে দিতে। আব্দুল সাইফুল্লাহ ভাইয়ের সময় অনেক আগেই হয়ে গেছে। তো প্রথম বছর সব মাহফিলে সব উত্তর দিয়ে ফেলে তো সামনের বছর দাওয়াত পাওয়া যাবে না। উজ্জ্বল ভাই, সামনের বছরের দাওয়াতের বুকিং নিয়ে রাখলাম। যদি মাহফিল করি, আল্লাহ যদি মাহফিল করায়, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ দেখা। সামনের বছর মাহফিল আদৌ করবো কিনা বা করতে পারবো কিনা সেটাও তো যায় না। যদি করা হয় ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো আমরা শুনলাম, বললাম, জানলাম, সেগুলো যে আমল করার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। ও চেয়ারওয়ালা ভাই, আপনাদের কারণে পিছু মানুষ দেখতেছে না, হয় চেয়ার শরীফ নিয়ে বামে চাপায় যান। চেয়ার শরীফ নিয়ে একটু বামে চাপান, যাতে ওই যে পিছনে মানুষ দেখতে পাচ্ছে না নাকি। হ্যাঁ মাশাআল্লাহ। ভাই আমরা একটু নীরব হয়ে যাই, সবাই একটু দূরে শুয়ে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পিছনে কোনো জায়গা থাকলে যারা দাঁড়ায় আছে তারা বসে পড়ে, মেহরবানি করে তারা চাপাচাপি, যদি পিছনে কোনো জায়গা থাকে আপনারা চাপাচাপি করে বসে পড়েন এবং আগায় যান, প্যান্ডেল ঢুকে যান। এদিকে কোনো অসুবিধা হচ্ছে? ও আপনারা বসে যান। ভাই চেয়ারওয়ালা ভাই, আপনাদের কারণে পিছনে মানুষ দেখতে পাচ্ছে না, কি করবেন বলেন? ওনারা চেয়ারগুলো নিয়ে একটু সাইডে কোথাও যাওয়ার রাস্তা আছে? ক্যামেরাম্যান, এই বেচারা মাত্র আসছে মনে ঢাকা থেকে, একটু সবর করেন ইনশাআল্লাহ। ভাই আমরা আওয়াজ বন্ধ করি এবার। জি বিসমিল্লাহ। প্রথম প্রশ্ন। ভাই আওয়াজ বন্ধ করেন, কথা বলেন না, ছেড়ে আর চুপ থাকেন।